এই কথা কয়া ভোট নেওয়া যতটা সহজ, অন্য কথা কয়া ভোট নেওয়া এত সহজ না। সুতরাং সামনে যারা নির্বাচন করবেন, খবরদার নামাজের দোহাই দিয়ে ভোট চায়েন না। কারণ আমরা বুঝে গেছি চোর বাটপার গুলাই নামাজের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে ভোট চায়। আরে ভাই, এটা নামাজ আপনার কাজ, এটা বলা লাগবে কেন? আপনি নিজে বিয়ে করছেন মনে করেন, এখানে বিয়ে করছেন কারা? হাত তুলেন। আমি করছি তো, মাশাআল্লাহ। করছেন নি? হাত তুলেন না। যারা করছেন হাত তুলেন। নাকি একটা করছি হুজুর, আরেকটা বাকি আছে দেখা করি নাই? শুধু বিবাহিতরা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পোলাপান না, বিবাহিতরা নারায়ে তাকবীর। এবার আবিয়াতগুলো হাত তুলেন। যাদের বউ নাই, হ্যাঁ বউ নাই, এই কয়টাই আওয়াজ দেখি আমাদের চেয়ে বেশি হয় কিনা। নারায়ে তাকবীর। আল্লাহ বউ দেখ। আচ্ছা, যারা বিয়ে করে বউরে দায়িত্ব না পালন করা, খাওয়ানো দায়িত্ব না, কাপড় দেওয়া দায়িত্ব না? এখন একটা লোক যদি স্টেজে এসে কয়, ভাই আমি বিয়ে করছি, আমি কিন্তু আজকে আমার বউরে একটা শাড়ি দিছি, আপনার কি মনে হয় এটা আবার কর কি আছে? এটা বলার কি আছে? বউরে তো শাড়ি দিবে। তোমার বউ তুমি দিবে না, আমি দেবো? নিজের বউরে নিজে না দিয়ে অন্য কেউ দেওয়া মানে বিপদ। আমি আমার বিবিরে দেবো, আপনি আপনার বিবিরে দিবেন। তা আপনার বিবিরে যদি অন্য কেউ দেয়, বুঝতে হবে ভাইয়ের সাথে এই বিবির কিছু না কিছু আছে, কি ঠিক না? তাহলে নিজের বউরে নিজে দেওয়া লাগে। কেউ যদি বলে ভাই আমি আমার বউরে শাড়ি দিছি, কাপড় দিছি, বাদ দিছি, তার মানে বুঝতে হবে সারা বছর ঘর জামাই থাকে, কোনোদিন দেয় নাই, একদিন একটা শাড়ি দিয়ে নাম ফুটাইতেছে যে আমি দিয়েছি, কি ঠিক না? সারা বছর নামাজ পড়ে না, একদিন কোনো মতে পড়ছে, কয় ভাই আমি কিন্তু নামাজ পড়ি, তার মানে বোঝা গেল এটাও ঘর জামাই মার্কা মুসলমান। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? তাহলে একদিনের নামাজি যারা আমাদের কাছে ভোট চায়, আমরা এদেরকে ভোট দিব না। আপনারা দিতে পারেন, আমি দেব না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের দায়িত্ব। এটা আল্লাহ পাক আমাদেরকে চাকরি দিছে, চাকরি করার জন্য, কি ঠিক না? এটা আমাদের চাকরি। এখন ওই যে বললাম, জন্মের পর থেকে আমরা মুসলমান হয়েছি, ইসলামের জন্য আমাদের কোন ত্যাগ আছে? বুঝা করো আছে? দেখ, কোনদিন জান দিছি, মাল দিছি? আমরা জান আর মাল দিই রাজনীতির জন্য। কোন বাবা যদি তার সন্তানের জন্য সম্পদ রেখে যায়, দেখবেন ওই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদের মূল্যায়ন করে না। কথাটা বুঝেন নাই মনে হয়? কি করে এই টাকা দিয়া? গাঁজা খায়। বাবা রেখে যায় সম্পদ, সন্তান গাঁজা টানে, ইয়াবা খায়, আর হুন্ডা পাল্টায়, যেমন গার্লফ্রেন্ডও পাল্টায় দেব। ঘুমাইতেছেন আপনারা? আপনারা দুর্বল তো আমি দুর্বল, আপনারা সবল তো আমি সবল। আওয়াজ দিয়ে বলেন, সজাগ আছেন? নারায়ে তাকবীর। জোরে সোরে লিল্লাহে তাকবীর। আপনাদের আওয়াজ যদি এমন থাকে, ইনশাআল্লাহ ওয়াজ হবে, ফাঁকে দিয়ে একটা গজল গেয়ে দিবেন। শুনতে চান? শুনতে চাইলে আওয়াজ দিতে হবে। জোরে বলেন, লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা কয় না? সামনে পিছনে আওয়াজ দেয়া, ঠিক কিনা? ভয় করবো কাকে? কারণ আমরা কি বলেন, কি? কিন্তু আমরা রেডিমেড মুসলমান। কি মুসলমান? কি মুসলমান? রেডিমেড। ওই যে বললাম, বাবা যদি টাকা রেখে যায়, ওই টাকা দিয়ে সন্তান বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, গার্লফ্রেন্ড পাল্টায়, আজকে একটা, কালকে একটা, পরের দিন একটা, হুন্ডাও পাল্টায়। হিরে এত পাল্টাস কে? বাপের টাকা না বেটা? বাপে কি কম কামাইছে? আমার লেগেই তো কামাইছে, ঠিক না? বাবা যদি কয় যা নিজে কামা, নিজের টাকা নিজে কামাবি,
আপনি যদি আপনার বন্ধুর কোন দোস্ত আজকে একটু কিছু খাওয়াস না করে, টাকা বেটা ফিরে ফিরে আয়, বহুত কষ্ট করি, সারা মাস খাইটা পরে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা বেতন পাই, অত সোজা না। তার মানে ফ্রি জিনিসের কদর নাই, কষ্টের জিনিসের রেডিমেড মুসলমান। ওই যে বাজার থেকে ঈদের সময় 250 টাকা দিয়ে প্যান্ট শার্ট বিক্রি হয়, যখন কিনে এই নিয়তেই কিনে এটা 2 মাস পরলেই হলো। আর যখন 700 টাকা গজের কাপড় কিনে 4 গজে কতগুলা টাকা, এরপর বানাইতে আবার মনে করেন 1000 টাকা, এ মোটামুটি 3000 টাকা এক পাঞ্জাবিতে যখন যায়, ওই পাঞ্জাবি 5 বছর ব্যবহার করে না, ছিঁড়া পর্যন্ত ব্যবহার করে। আর 250 টাকার জামা 2 মাস হইলেই হইল, 2 মাস পরে এমনি ফেলে দেয়। আমরা মুসলমান বাবার থেকে, দাদার থেকে, মায়ের জন্ম থেকে, জন্মের পরে দেখছি বাবা মুসলমান, দাদা মুসলমান, আরে আমিও তো মুসলমান, এক কানে আজান এক কানে ইকামত, বাস খালাস, আমি তো মুসলমান, আমি তো 80 রাকাত তাহাজ্জুদ করি। বুঝতে লাগে 1 মিনিট, তাহাজ্জুদ পরে 80 রাকাত 70 রাকাত, মানে আমার কথা হইলো দাবি তো করছে পড়ুক বানাবো, মানে কি, মানে হইলো বাংলাদেশের মানুষ নামাজ পছন্দ করে না পড়লেও। এই কথা কয়া ভোট নেওয়া যতটা সহজ, অন্য কথা কয়া ভোট নেওয়া এত সহজ না। সুতরাং সামনে যারা নির্বাচন করবেন, খবরদার নামাজের দোহাই দিয়ে ভোট চায়েন না, কারণ আমরা বুঝে গেছি চোর বাটপার গুলাই নামাজের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে ভোট চায়। আরে ভাই, এটা নামাজ আপনার কাজ, এটা বলা লাগবে কেন? আপনি নিজে বিয়ে করছেন, মনে করেন এখানে বিয়ে করছেন কারা? হাত তুলেন। আমি করছি তো, মাশাআল্লাহ। করছেন নি? হাত তুলেন না, যারা করছেন হাত তুলেন। নাকি একটা করছি হুজুর, আরেকটা বাকি আছে দেখা করি নাই? শুধু বিবাহিতরা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পোলাপান না, বিবাহিতরা নারায়ে তাকবীর। এবার আবিয়াতগুলো হাত তুলেন, যাদের বউ নাই। হ্যাঁ, বউ নাই, এই কয়টাই আওয়াজ দেখি আমাদের চেয়ে বেশি হয় কিনা। নারায়ে তাকবীর। আল্লাহ বউ দেখ। আচ্ছা, যারা বিয়ে করে বউরে দায়িত্ব না পালন করা, খাওয়ানো দায়িত্ব না, কাপড় দেওয়া দায়িত্ব না। এখন একটা লোক যদি স্টেজে এসে কয়, ভাই আমি বিয়ে করছি, আমি কিন্তু আজকে আমার বউরে একটা শাড়ি দিছি, আপনার কি মনে হয় এটা আবার কওয়ার কি আছে, এটা বলার কি আছে? বউরে তো শাড়ি দিবে, তোমার বউ তুমি দিবে না আমি দেবো? নিজের বউরে নিজে না দিয়ে অন্য কেউ দেওয়া মানে বিপদ। আমি আমার বিবিরে দেবো, আপনি আপনার বিবিরে দিবেন। তা আপনার বিবিরে যদি অন্য কেউ দেয়, বুঝতে হবে ভাইয়ের সাথে এই বিবির কিছু না কিছু আছে, ঠিক না? তাহলে নিজের বউরে নিজে দেওয়া লাগে। কেউ যদি বলে ভাই আমি আমার বউরে শাড়ি দিছি, কাপড় দিছি, বাদ দিছি, তার মানে বুঝতে হবে সারা বছর ঘর জামাই থাকে, কোনোদিন দেয় নাই, একদিন একটা শাড়ি দিয়ে নাম ফুটাইতেছে যে আমি দিয়েছি, কি ঠিক না? সারা বছর নামাজ পড়ে না, একদিন কোনো মতে পড়ছে, কয় ভাই আমি কিন্তু নামাজ পড়ি, তার মানে বোঝা গেল এটাও ঘর জামাই মার্কা মুসলমান। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? তাহলে একদিনের নামাজি যারা আমাদের কাছে ভোট চায়, আমরা এদেরকে ভোট দিব না। আপনারা দিতে পারেন, আমি দেব না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের দায়িত্ব। এটা আল্লাহ পাক আমাদেরকে চাকরি দিছে, চাকরি করার জন্য, কি ঠিক না? এটা আমাদের চাকরি। এখন ওই যে বললাম, জন্মের পর থেকে আমরা মুসলমান হয়েছি, ইসলামের জন্য আমাদের কোন ত্যাগ আছে? বুঝা করো আছে? দেখ, কোনদিন জান দিছি, মাল দিছি? আমরা জান আর মাল দিই রাজনীতির জন্য, লিডারের জন্য জানও দেয় মালও দেয়, কিন্তু ইসলামের জন্য না জান দিছে না মাল দিছে। এই কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নেই। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম পালন করা লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোন নেতার আদর্শ ফলো করতে পারতাম না। যেহেতু ফ্রি পেয়ে গেছি, রেডিমেড, এই কারণে দাম নাই। এই জন্য ইসলাম, মুসলমান এটা দাবির জিনিস না, এটা মানার জিনিস। আল্লাহ পাক না চাইতেই বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ, না চাইতে বানাই দিয়েছেন। শুধু তাই না, আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। এই নবীর পরে কোন নবী নাই, এই নবীর উম্মত হওয়াও তো ভাগ্যের বিষয়। কি বলেন আপনারা? রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সব উম্মতরা আগে আগে জান্নাতে যাবে,
সব উম্মতটা থাকবে পিছনে, আমি নবীর উম্মতটা সবার আগে চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতের আগে আমার উম্মতরা যাবে জান্নাতে। দাম বেশি না কম? আল্লাহ